হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি এখানে বসে আর কি সন্ধ্যাবেলায় কিছু জিনিস ছিল কার্টুনে, মানে বাদবাকি তো অনেক সব কিছুই বের করে ফেলেছি, তোমাদের দেখিয়েছিস। তো এই কাচের শোকেসটার মধ্যে সাজিয়ে দিয়েছি। তো এগুলো কিছু কাচের আর কি ডাব্বা বলতে পারো ছিল, সেগুলোই আর কি আমি বের করছিলাম। আর কিছু কিছু জিনিস যেগুলো আমি আগা করে ইয়ে করি, যেমন এই যে কফি কাচের হয়, এই কফির ইয়েগুলো ডাব্বাগুলো। আর এই যেগুলো আমি কফির ডাব্বা আছে অনেক কটাই আছে, এখানে আমি রেখে দিয়েছি, এগুলো ফেলি না যেহেতু গ্লাসের এগুলো। আর যেগুলো প্লাস্টিকের হয় সেগুলো ফেলেই দিই। তো আর এই যে দেখাচ্ছি এগুলো কিনেছি, তো নতুন নতুন অনেক গাছে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই কাপটা প্রচণ্ড ভারী কাপ, এটা খুবই আমি কম ইউজ করি, অনেক বছরও হয়ে গেল। তো এই যে পেপারগুলো আর কার্টুনগুলো আমি রেখে দেবো। তো আগে যেগুলো কার্টুন আছে সেগুলো রেখে দিয়েছি যত্ন করে, কারণ কার্টুন তো লাগবেই পরবর্তীতে। তো ওখানে আমি এই কাছের কাপটা আর এই গ্লাস যেটা কাপ আছে সেটা রেখে দিব, কারণ এগুলো খুবই কম ইউজ করি আমি, যখন দরকার পড়ে তখনই আবার বের করে নেব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এইভাবেই আমার চলছে সকাল থেকে রাত্রি অবধি, কাজ 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 আর শেষ হয় না। এই বাড়ি শিফটিং করে যে কত যে ঝামেলা হয় একমাত্র তারাই জানে যারা করে। তো আজকালকার দিনে হয় না একটা জায়গায় 10-12 বছর ধরে, কোনো জায়গায় হয় না, সেটা আমি আগেও বলেছি। রেন্টের ঘরে থাকতে গেলে কোনো জায়গায় কেউ 10-12 বছর ধরে থাকে না, এটা সম্ভবই না। অনেকে সেটা চিন্তাধারা থাকে যে একটা জায়গায় 10-12 বছর তো পুরো, সেটা যদি রেয়ার, ওই সব কিছু পোকামাকড় বলো, বাড়িঘর ড্যাম বলো, সব কিছুই মেনে নিয়ে যদি কেউ থাকে তাহলে হয়তো থাকবে। বা কেউ লিফট নেই, 4তলা 5তলাতে আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই নামা ওঠা, তারাও ওইভাবেই সব কিছুর প্রবলেম নিয়েও যারা থাকার ইয়ে আছে। আর বিশেষ করে যারা কাজকে ভয় পায়, জিনিসপত্র গুছাবে, শিফটিং করবে, এইসবের যেগুলো যারা ভয় পায় তারাই করে না। আমার মধ্যে এইসব জিনিস কোনো ভয় নেই। তো যাই হোক, হ্যাঁ, তো কাজ করতেই হবে, শরীর যতই খারাপ থাকুক হাসি মুখে করি। আর এগুলো হচ্ছে আমার ছেলের সমস্ত প্রাইজগুলো, যেগুলো অনেকভাবেই পেয়েছে ওরা, যেমন ড্যান্সের, যখন ও ড্যান্স শিখতো ক্লাস 9-10-এ, তারপরে আছে র্যাপ করেছিল ওর বাবার অফিসে, তারপরে ওই স্কুল কলেজ সবটার থেকেই এগুলো প্রাইজগুলো দিয়েছে। আর এই যে গ্লাসের জিনিসগুলো একটু দেখাচ্ছি। তো ওই যে এই দুটো অ্যামাজনের আসছে, 2 দিন হয়ে গেল, আমি এখনও লাগাতে পারিনি। লাইট আর কি, এলইডি লাইট, এগুলো যে কেউ যে কোনো জায়গায়, যেমন আমি দেখালাম যে শোকেসে এখানেও লাগানো যাবে, বা তুমি আয়নাতেও লাগাতে কেউ পারো, যাতে আয়নার সামনে যেমন অনেক সময় লাগায় এলইডি লাইটগুলো, সেই টাইপের এগুলো, যাতে একটু দেখা যায় আলোটা। অনেক সময় আয়না হয় কি টিউবের আলো বা ইয়েতে আয়নাতে আসে না ঠিক মতন, লাইটটা আসে না আর কি, সেই জন্যই আমি নিয়েছি। আর এখানে কিচেনের যে ক্যাবিনেটগুলো সেগুলো তো সাজানো মোটামুটি হয়ে গেছে আমার। তো যে কটা খালি এই যে কন্টেনার আছে গ্লাসের, এগুলোই আর কি আমি রাখছি, এখন রেখে দেবো যখন কোনো জিনিস আমাকে ভরতে হবে সেগুলো আর কি রাখবো। আর এখানে আমার আছে যেগুলো সিডস আর কি, চিয়া সিডস, আলসি সিডস, আমি যেগুলো আর কি মেথি, এগুলো। আর এই একটাই আমি দেখাচ্ছি, এটা আর কি প্লাস্টিকের। তো এইভাবে আর কি সাজিয়ে গুছিয়ে রাখছি। তো একা ইউজ করলে কি হয়, যেমন বাড়িতে ছেলেমেয়েরা আমার খুব একটা এইসব জায়গা ধরে না, অগোছালো ওরা হয় না। আমি নিজেই যেহেতু সব কিছুই করি, ওই জন্য যেরকমভাবে রাখবো সেরকমই থাকবে। আর এই যে বোরোসিলের এটা দেখাচ্ছি, এই কন্টেনার গ্লাসের, এটার দামও অনেক, প্রায় 350 এক করে এক একটা পিস। দুটো নিয়েছিলাম 700 টাকা দিয়ে। তো এর আগের বার যখন শিফট করেছিলাম তখন ব্যাস একটা গেল, ভেঙে গেছিলো আর কি। তো মনটা খুব খারাপ হয়েছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, টুকটাক তো এইভাবে ভাঙতেই থাকে ওদের দ্বারা।
কিছু যতই আমি ভালোভাবে রাখি না কেন, এত সুন্দরভাবে পেপার দিয়ে তারপরে কার্টুনে রাখি, তারপরেও হয়ে যায় কী করে কে জানে। আর এখানে হচ্ছে ডাব্বাগুলো আছে মুড়ি, সুজি। তো এই যে কিছু কিছু জিনিস শেষও হয়ে গেছে, মাসের বাজার এনেছে, তো ভরবো আর কি। এবার একটু মাসের বাজার তাড়াতাড়ি করলাম, মান্থলি যেটা গ্রোসারি বলে সেগুলো তাড়াতাড়ি করেছি, কিছু কিছু জিনিস আনিয়ে রেখেছি। আর এখানে আছে মুড়ি, সুজি, ছাতু, আর এখানে সমস্ত আমার ডাল আছে। বেশিরভাগই আমি মুগ ডালটা ইউজ করি, মুসুর মুগ ডাল, এগুলোই সামনে রেখে দিই। তাছাড়া তো ছোলার ডাল, মটর ডাল, সব ডালই আছে আমার এখানে। আর উপরের থাকটাতে আছে, একদম উপরের যেটা, সেটাতে আছে আর কি চাল, আটা। কারণ এগুলোর মধ্যে আমার ওই বড় বড় কন্টেনার, ওগুলো হচ্ছে প্লাস্টিকের, ওগুলো আটবে না আর কি, এখানে ভিতরে ঢুকবেও না। তাই এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা যারা স্প্রাউটস মানে অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত যে কোনো মুগ ডাল হোক, ছোলা হোক, সেগুলো স্প্রাউটস যে হয় সেগুলো খেতে ভালোবাসো, তারা করতে পারো এরকম একটা ইয়ে নিয়ে নেওয়া, জালি টাইপের। তার মধ্যে যে ছোলাটাকে আমি একদিন আগে ভিজিয়ে রাখছিলাম, একদিন বলতে সকালেই ভিজিয়ে রাখছিলাম, তো আমি এটা সন্ধ্যাবেলাই করছি। এখন দেখাচ্ছি, একটা ভালো কাপড় নিয়ে নিয়েছি, কিচেনের যে টাওয়ালগুলো যে হয় ওগুলো, এটা আমার নতুনই। এটার মধ্যে আমি পুরো ছোলাটা রেখে দিলাম, রেখে দিয়ে নিচে যে দেখালাম গামলায় জল নিয়েছি, তার উপর এটা আমি ঢাকনাটা দিয়ে রেখে দিব, তারপর তোমাদের দেখাবো কি হয় পরে। তো গুড মর্নিং এভরিওয়ান, পরের দিন সকাল, শুভ সকাল। এটা সকাল বলতে দাও হয়ে গেছে প্রায় 12টা, 12:30। আজকে ভোটের দিন, ভোট দিব। আর সবাই আমরা 3জনই দেব, মেয়ে বাদ দিয়ে, কারণ ওর যখন 18 বছর হবে তখনই দেবে। তারপরে এই তো ছেলেও দিচ্ছে প্রথমবার ভোট। আর এখানে আমি করছি ডিমের কারি, তো একটু দেখালাম সয়া সস। আর ওখানে আমি দিলাম পাঞ্জাবি মশলা, ছিল আমার পাঞ্জাবি গরম মশলা টাইপের একটা মশলা ছিল, ওটা দিলাম। আর এখানে একটু যে পাস্তা করেছিলাম সেটাই অল্প রেখে দিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া ঘন্ট, সেটা। আর ছোলার ডাল আমি ফ্রিজে আছে, কারণ ছোলার ডালটা রাত্রিবেলাই করেছিলাম, অল্প ছেলে খেয়েছে। আর আর তারপরে রেখে দিয়েছিলাম, কারণ গত দিনে আমি মুসুর ডালও করেছিলাম, মুসুর ডালটা ছেলে খায়নি। আর এখানে সমস্ত বাসন টাসন যে ঝুড়িতে মাজা হয়ে গেছে, অল্প কটাই আছে, কারণ আমি গুড আফটারনুন এভরিওয়ান। তো তোমাদের দেখালাম এখনও পর্যন্ত আমি ভোট দিতে যাই, মানে যেতে পারিনি। তো হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করে রেডি হও। তো আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে। তো মোটামুটি এখন 3:15 বাজে, 3:15। তো ভেবেছি আধা ঘন্টার মধ্যে স্নান পুজো করে নিয়ে তারপরে যাবো, নাহলে আর হবে না। দুপুরে খাওয়া হয়নি আজকে, ওই জন্য বললাম তোমাদেরকে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে উঠতে, যা হয় একটু দেরি হলেই ব্যাস সব দেরি, কিছু করার নেই। সারা জীবন ভোরবেলায় উঠি আমি, একটা দিন তো একটু দেরিতে উঠবো না, শরীরটা তো ঠিক নেই। তারপরেও দেখো সব কাজ আমি করতে থাকি, হাসি মুখে সব কাজ করতে থাকি সকাল থেকে রাত পর্যন্ত, একটা দিনও আমার ছুটি নেই। তো যাই হোক, এদিকে আমি এটা করে নিয়ে যাই বাড়িতে, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো ওইখানে যে ভোট দিতে গেছিলাম, কিন্তু ভিডিও সেরকমভাবে করতে পারিনি, কারণ ভিডিও করা ওখানে নিষেধ। আর জানোই তোমরা সবাই, আর অল্প একটু আর কি বেরিয়ে এসেছি যখন ভোট দিয়ে, তখনই করলাম। তো এই যে একবারে সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বলেছিলাম তোমাদের দেখাবো, এই দেখো পুরো স্প্রাউটস হয়ে গেছে, একদম অঙ্কুরিত হয়ে গেছে, কত বড় বড় হয়েছে দেখেছো সন্ধ্যার মধ্যেই। তো এখন আমি এগুলো বের করে একটা কন্টেনারে ফ্রিজে রেখে দিব, তো হয়ে যাবে আমার 2 দিন এটা। তো এইভাবেই আর কি আমি করি। গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন এই যে চা খাবো, তো চা দিয়ে দিয়েছি ছেলে মেয়েদেরকে, আর আমি এখন
খাবো চাটা। দুধ চাই করেছি, সবসময় তো এই দেখাচ্ছি। হ্যাঁ, তো সবসময় লাল চাই খাই। তো বুট তো দিয়ে এসেছি, তারপরে আর তোমাদের সঙ্গে কথা বলিনি। তো কি আর বলবো, অনেক কিছু ভিডিও করা যায় না, ভিডিও করতে দিবে না, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে রেখে দিয়েছিল। আমি তো মোবাইল নিয়ে যাইনি, হাজব্যান্ডের আর কি। আর ওই আর কি, এই যে ভোট দিলাম। তো তারপরে ওই যে বাড়িতে এসে, আজকে তো বৃহস্পতিবার বলেছিলাম, পুজো করে যাইনি, এসে পুজো করলাম, স্নানটা করে নিয়েছি, তারপরে এসে জামা কাপড় ছেড়ে পুজো করলাম। কারণ বৃহস্পতিবার পুজো আমার খুব শান্তির পুজো হয়, একদম আস্তে ধীরে আমি করি। প্রত্যেক দিনের পুজোটাই আমি শান্তিভাবে করি, কিন্তু বৃহস্পতিবার যেহেতু ঘট বসাতে হয়, সেজন্য মা লক্ষ্মীর ঘট বসাতে হয়, সেজন্য একটু তো সময়ের ব্যাপার আছে সবারই, যারা পুজো করে। ওই জন্য আমি তাড়াহুড়ো করে করতে পারি না, শান্তিভাবেই করি। তো ভাবলাম এসেই করব, ওই জন্য এসেই পুজোটা করেছি। আর এখন এই যে একটু রেস্ট করে, পুজো করে খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। তারপরে যে সন্ধ্যাবেলা উঠে ওদেরকে দিলাম, ছেলে আজকে বাড়িতে, ওকে আগে চা দিলাম, মেয়েকেও খেতে দিলাম, তারপর আমি এখন চা খাচ্ছি। আর তারপর হাজব্যান্ড বেরিয়েছে, ও তো পরে এসে চা খাই আর কি। তো এই আর কি, গরম পড়েছে, ফ্যানটা অফ করে রেখেছি, নাহলে কিচ্ছু আওয়াজ শুনতে পারবে না। তো ভালোই এখন মোটামুটি গরম পড়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের অল্পই ছোটো করেই একটু ভিডিও বানালাম, আর এরপর আর একটু বড় বড় করে ভিডিও করব। তো যদি কিছু ভালো লেগে থাকে অল্প কিছু, তাহলে লাইক দিও, আর এইভাবেই দেখতে থাকো আমার ভিডিও। আর ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আর কিসের শুভেচ্ছা কি বলবো, মানে কিছুই না, ভোটের আর কি শুভেচ্ছা, এই জানিয়ে শেষ করছি। আর তখনকার মতন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।